কাব্যিক ক্লাসিক্স থার্সডে নাইট স্পেশাল। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। কমলাকান্ত। একা কে গায় ওই। বহুকাল বিস্মৃত সুখস্বপ্নের স্মৃতির ন্যায় ওই মধুর গীতি কর্ণরন্ধ্রে প্রবেশ করিল। এত মধুর লাগিল কেন? এই সঙ্গীত যে অতি সুন্দর এমতো নহে। পথিক পথ দিয়া আপন মনে গাইতে গাইতে যাইতেছে। জ্যোৎস্নাময়ী রাত্রি দেখিয়া তাহার মনের আনন্দ উছলিয়া উঠিয়াছে। স্বভাবতই তাহার কণ্ঠ মধুর, মধুর কণ্ঠে এই মধু মাসে আপনার মনের সুখের মাধুর্য বিকীর্ণ করিতে করিতে যাইতেছে। তবে বহুতন্ত্রী বিশিষ্ট বাদ্যের তন্ত্রীতে অঙ্গুলি স্পর্শের ন্যায় ওই গীতধ্বনি আমার হৃদয়কে আলোড়িত করিল কেন? কেন কে বলিবে? রাত্রি জ্যোৎস্নাময়ী নদী সৈকতে কৌমুদী হাসিতেছে। অর্ধবৃতা সুন্দরীর নীল বসনের ন্যায় শীর্ণ শরীরা নীল সলিলা তরঙ্গিনী সৈকত বেষ্টিত করিয়া চলিয়াছেন। রাজপথে কেবল আনন্দ বালক বালিকা, যুবক যুবতী, প্রৌঢ়া বৃদ্ধা বিমল চন্দ্র কিরণে স্নাত হইয়া আনন্দ করিতেছে। আমি কেবল নিরানন্দ, তাই ওই সঙ্গীতে আমার হৃদয় যন্ত্র বাজিয়া উঠিল। আমি একা, তাই এই সঙ্গীত আমার শরীর কণ্টকিত হইল। এই বহুজনাকীর্ণ নগরীর মধ্যে, এই আনন্দময় অনন্ত জনস্রোত মধ্যে আমি একা। আমিও কেন? ওই অনন্ত জনস্রোত মধ্যে মিশিয়া এই বিশাল আনন্দ তরঙ্গ তাড়িত জলবুদ্বুদ সমূহের মধ্যে আর একটি বুদ্বুদ না হই? বিন্দু বিন্দু বাড়ি লইয়া সমুদ্র, আমি বাড়িবিন্দু এই সমুদ্রে মিশাই না কেন? তাহা জানি না। কেবল ইহাই জানি যে আমি একা। কেহ একা থাকিও না। যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল, তবে তোমার মনুষ্য জন্ম বৃথা, পুষ্প সুগন্ধি। কিন্তু যদি ঘ্রাণ গ্রহণ কর্তা না থাকিত, তবে পুষ্প সুগন্ধি হইত না। ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট না থাকিলে গন্ধ নাই। পুষ্প আপনার জন্য ফোটে না। পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। কিন্তু বারেক মাত্র শ্রুত ওই সঙ্গীত আমার কেন এত মধুর লাগিল তাহা বলি নাই। অনেকদিন আনন্দথিত সঙ্গীত শুনি নাই, অনেকদিন আনন্দানুভব করি নাই। যৌবনে যখন পৃথিবীর সুন্দরী ছিল, যখন প্রতি পুষ্পে সুগন্ধ পাইতাম, প্রতি পত্র মর্মরে মধুর শব্দ শুনিতাম, প্রতি নক্ষত্রে চিত্রারোহিণীর শোভা দেখিতাম, প্রতি মনুষ্য মুখে সরলতা দেখিতাম, তখন আনন্দ ছিল। পৃথিবী এখনো তাই আছে, সংসার এখনো তাই আছে, মনুষ্য চরিত্র এখনো তাই আছে। কিন্তু হে হৃদয় আর তাই নাই। তখন সঙ্গীত শুনিয়া আনন্দ হইত। আজই এই সঙ্গীত শুনিয়া সে আনন্দ মনে পড়িল। যে অবস্থায় যে সুখে সে আনন্দ অনুভূত করিতাম, সেই অবস্থা সেই সুখ মনে পড়িল। মুহূর্তের জন্য আবার যৌবন ফিরিয়া পাইলাম। আবার তেমনি করিয়া মনে মনে সমবেত বন্ধুমণ্ডলীর মধ্যে বসিলাম। আবার সেই অকারণ সঞ্জাত উচ্চ হাসি হাসিলাম। যে কথা নিষ্প্রয়োজনীয় বলিয়া এখন বলি না, নিষ্প্রয়োজনীয় চিত্তের চাঞ্চল্য হেতু তখন বলিতাম। আবার সেই সকল বলিতে লাগিলাম। আবার অকৃত্রিম হৃদয়ে পরের প্রণয় অকৃত্রিম বলিয়া মনে মনে গ্রহণ করিলাম। ক্ষণিক ভ্রান্তি জন্মিল, তাই এ সঙ্গীত এত মধুর লাগিল। শুধু তাই নয়, তখন সঙ্গীত ভালো লাগিত, এখন লাগে না।
চিত্তের যে প্রফুল্লতার জন্য ভালো লাগে, তো সে প্রফুল্লতা নাই বলিয়া ভালো লাগে না। আমি মনের ভেতর মন লুকাইয়া সেই গত যৌবন সুখ চিন্তা করিতেছিলাম। সেই সময়ে এই পূর্ব স্মৃতিসূচক সঙ্গীত কর্ণে প্রবেশ করিল, তাই এত মধুর বোধ হইল। সে প্রফুল্লতা, সে সুখ আর নাই কেন? সুখের সামগ্রী কি কমিয়াছে? অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহ নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে সফূর্তি কমে কেন? পৃথিবী আর তেমন সুন্দরী দেখা যায় না কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময়, কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী, শিকড় সিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙ্গিল কাজ নাই বলিয়া? আশা সে রঙ্গিল কাজ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী আশা কোথায়? তখন জানতাম না কিসে কি হয়। অনেক আশা করিতাম, এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া সেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি যে সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মৌক্তিক নাই। এখন বুঝিতে পারিয়াছি যে কাঁচ ও হীরকের নাই উজ্জ্বল, পিত্তল সুবর্ণের নাই ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংস রজতের ন্যায় মধুরানাদি। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারের এক সঙ্গীত আছে। সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল। সে সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কেরা আর নেই, সে বয়স নাই, সে আশা নাই। কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতি ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী ঈশ্বরী প্রীতি। প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত। অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয় তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না। আপনারা শুনছিলেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি, শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি, শুয়াইব আহমদ। মনুষ্য ফল। আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আমার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃত্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই পড়িয়া যাইবে। সকলগুলি পাকিতে পায় না, কতক অকালে ঝরিয়া পড়িয়া যায়। কোনটি পোকাই খায়, কোনটিকে পাখিতে ঠুকরায়, কোনটি শুকাইয়া ঝরিয়া পড়ে, কোনটি সুপক্ক হইয়া আহরিত হইলে গঙ্গা জলে ধৌত হইয়া দেবসেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে। তাহাদিগেরই ফলজন্ম বা মনুষ্য জন্ম সার্থক। কোনটি সুপক্ক হইয়া বৃক্ষ হইতে খসিয়া পড়িয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়। তাহাদিগের মনুষ্য জন্ম বা ফলজন্ম বৃথা। কতকগুলি তিক্ত, কটু বা কষায়, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়। কতকগুলো বিষময়, যে খায় সেই মরে। আর কতকগুলো মাকাল জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখন কখন ঝিমাইতে ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এখনকার বড় মানুষদিগের মনুষ্য জাতি মধ্যে কাঁটাল বলিয়া বোধ হয়। কতকগুলো খাসা খাঁচা কাঁটাল, কতকগুলো বড় আটা, কতকগুলো কেবল ভুতুড়ি সার, গরুর খাদ্য, কতকগুলো ইঁচড়ে পাকে, কতকগুলো কেবল ইঁচড়েই থাকে, কখনো পাকে না। কতকগুলো পাকিলে পাকিতে পারে, কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষস রাক্ষসীরা ইঁচড়েই পারিয়া ডালনা রাধিয়া খাইয়া ফেলে। যদি পাকিল তো বড় শৃগালের দৌরাত্ম। যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, যদি কাঁটাল উঁচু ডালে ফলিয়া থাকে ভালোই, নহিলে শৃগালেরা কোনো মতে উদরসাৎ করিবে। শৃগালেরা কেহ দেওয়ান, কেহ কারকুন, কেহ নায়েব, কেহ গোমস্তা, কেহ মোসাহেব, কেহ কেবল আশীর্বাদক। যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁটাল ঘরে গেল, তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করিল। মাছিরা কাঁটাল চায় না, তাহারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এ মাছিটি কন্যা ভারগ্রস্ত, উহাকে এক ফোঁটা রস দাও, ওটির মাতৃদায়, একটু রস দাও। এটি একখানি পুস্তক লিখিয়াছে। একটু রস দাও, সে পেটের দায়ে একখানি সংবাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও। এ মাছিটি কাঁটালের পিসির ভাসুর পুত্রের শালার শ্যালিপুত্র খাইতে পায় না, কিছু রস দাও। মাছিটির টোলে 14 ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁটাল ঘরে রাখাও ভালো না, পচিয়া দুর্গন্ধ হইয়া ওঠে। আমার বিবেচনায় কাঁটাল ভাঙিয়া উত্তম নির্জল দুগ্ধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতি মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোনো মহাত্ম এই উপাদেয় ফল এদেশে আনিয়াছেন। আম্র দেখিতে রাঙা রাঙা ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচাই বড় টক, পাকিলে সমিষ্ট বটে, কিন্তু তবু হাড়ে টক যায় না। কতগুলো আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় বড় রাঙা রাঙা হয়। বিক্রেতা ফাঁকি দিয়া 25 টাকা সহ বিক্রি করিয়া যায়। কতগুলি আম কাঁচা মিঠে আছে, পাকিলে পানসে, কতগুলো জাতে পাকা, সেগুলো কাটিয়া নুন মাখিয়া
আমসি করাই ভালো। সকলে আম্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পারিয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সেই জলে একটু খোসামত বরফ দিও, বড় শীতল হইবে। তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোকদিগকে লৌকিক কথাই কলাগাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে গেছো কথা। কদলী ফলের সঙ্গে ভুবনমোহিনী জাতির আমি সুসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে? যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়েই বানরের প্রিয়। কামিনীগণের এ গুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতকগুলো কটুভাষী আছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুর্মুখ। আমি ইহাদিগের ভাতৃস্বরূপ, আমি তাহা বলিব না। আমি বলি রমণীমণ্ডলী এ সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু ব্যবসায়ী নহিলে কেহ কখনো কাঁদি কাঁদি পারে না। কেহ কখনো দ্বাদশীর পারণার অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আধটি পারে। কাঁদি কাঁদি পারিয়া খাওয়ার অপরাধে যদি কেহ অপরাধী থাকে তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখনো সে অপরাধে অপরাধী নহে। বৃক্ষের নারিকেলের ন্যায় সংসারের নারিকেলের বয়োভেদে নানাবস্থা। কর্কচি বেলা উভয়ে বড় স্নিগ্ধকর। নারিকেলের জলে স্নিগ্ধ হয় কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয়ের হৃদয় স্নিগ্ধ হয়। কিন্তু দুই জাতীয়, ফল জাতীয় এবং মনুষ্য জাতীয়। নারিকেলের ডাবই ভালো, তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময়। রৌদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম শোভায় জগতের রৌদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারকেল, আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী আমার চক্ষে একই দেখায়। উভয়ই চতুর্দিকে আলো করিয়া থাকে। কিন্তু দেখো, দেখিয়া ভুলিও না, এই চৈত্র মাসের রৌদ্র গাছ হইতে পারিয়া ডাব কাটিও না, বড় তপ্ত। সংসার শিক্ষা শূন্য কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও। বরফ না জোটে পুকুরের পাঁকে পুতিয়া রাখিয়া ঠান্ডা করিও। মিষ্টি কথায় না করিতে পারো, কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা কড়া কথাই করিও। নারিকেলের 4টি সামগ্রী: জল, শস্য, মালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য দেখি। উভয়ই বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়া হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখন এই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে। তোমার দারিদ্র চৈত্রে বা বন্ধু বিয়োগ বৈশাখে, তোমার যৌবন মধ্যাহ্নে বা রোগতপ্ত বৈকালে, আর কিসে তোমার হৃদয় শীতল হইবে? মাতার আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, ইহার অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের জলের মতো আর কি আছে? তবে ঝুনো হইলে জল একটু ঝাল হইয়া যায়। রামার মা ঝুনো হইলে পর রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়াছিল। এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেলের শস্য স্ত্রীলোকের বুদ্ধি। কর্কচি বেলায় বড় থাকে না, ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল। ঝুনোর বেলায় বড় কঠিন, দন্তস্ফুট করে কার সাধ্য। তখন ইহাকে গৃহিণীপনা বলে। গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়া আছেন,
মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়দংশ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনুর শস্য এমন কঠিন যে মেয়ের দাঁত বসিল না। ঝুনু দয়া করিয়া একটি মাকড়ি বাহির করিয়া দিল। হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির উপর দাঁত বসাইবেন। ঝুনু দয়া করিয়া নগদ সাতশিকা বাহির করিয়া দিল। স্বামী প্রাচীন বয়সে একটি ব্যবসায় ফাঁদিবার ইচ্ছা করিয়াছেন, কিন্তু শেষ বয়সে হাত খালি। টাকা নহিলে ব্যবসায় হয় না। ঝুনুর পুঁজির উপর দৃষ্টি। 2-4টি প্রবৃত্তি রূপ দন্ত ফুটাইয়া দিলেন। বুড়া বয়সের দাঁত ভাঙিয়া গেল। শেষ যদি দাঁত বসিল, নারিকেল জীর্ণ করিবার সাধ্য কি? যতদিন টাকা ফিরাইয়া দেন ততদিন অজীর্ণ রোগে রাত্রে নিদ্রা হয় না। তারপরে মালা। এটি স্ত্রীলোকের বিদ্যা। কখনো আধখানা বই পুরা দেখিতে পারিলাম না। নারিকেলের মালা বড় কাজ লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সমরবিল বিজ্ঞান লিখিয়াছেন, জেন অস্টেন বা জর্জ এলিয়ট উপন্যাস লিখিয়াছেন, মন্দ হয় নাই, কিন্তু 2 মালার মাপে। ছোবরা স্ত্রীলোকের রূপ। ছোবরা যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ। 2 বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোবরায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাছিতেও অনেক জাহাজ বাঁধা গিয়াছে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকেরা রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা বারণের আইন হইবে, তখন তাহাতে এ রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে। তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রজ্জু গলায় বাঁধিয়া কেহ কখনো প্রাণ ত্যাগ করিয়াছে কিনা, কিন্তু রমণীর রূপ রজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণ ত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? বৃক্ষের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে আমি হতভাগা 2-এর এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষি দিয়া পারা যায়, কিন্তু নারিকেল গাছে না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসামত করিতে হইবে। ডোমের খোসামত করিতেও রাজি আছি, কিন্তু আমার ভাগ্য দোষ, কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ, তেমনি গাছে তেমনি রূপগুণের আকর্ষি দিয়া নারিকেল পাড়িতে পারি, কিন্তু ভয় পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক শ্যামী, বামী, রামী, কামিনী আছে যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে এ দিন অসমর্থ। অতএব এ যাত্রা কমলাকান্ত ভক্তিভাবে নারিকেল ফলটিকে বিশ্বেশ্বরকে দিলেন। তিনি একে শ্মশানবাসী, তাহাতে আবার বিষপান করিয়াছেন। ছাই, ডাব নারিকেলে তাহার কি করিবে? এ দেশে এক জাতি লোক সম্প্রতি দেখা দিয়াছেন, তাহারা দেশহিতৈষী বলিয়া খ্যাত। তাহাদের আমি শিমুল ফুল ভাবি। যখন ফুল ফোটে তখন দেখিতে শুনিতে বড় শোভা। বড় বড় রাঙা রাঙা গাছ আলো করিয়া থাকে, কিন্তু আমার চক্ষে ন্যাড়া গাছে অত রাঙা ভালো দেখায় না। একটু একটু পাতা ঢাকা থাকিলে ভালো দেখাইত। পাতার মধ্য হইতে যে অল্প অল্প রাঙা দেখা যায়, সেই সুন্দর। ফুলে গন্ধমাত্র নাই, কোমলতা নাই, কিন্তু তবু ফুল বড় বড় রাঙা রাঙা। যদি ফুল ঘুচিয়া ফল ধরিল, তখন মনে করিলাম এইবার কিছু লাভ হইবে, কিন্তু তাহা বড় ঘটে না। কালক্রমে চৈত্র মাস আসিলে রৌদ্রের তাপে অন্তরলঘু ফল ফট করিয়া ফাটিয়া ওঠে। তাহার ভিতর হইতে খানিক তুলা বাহির হইয়া বঙ্গ দেশময় ছড়াইয়া পড়ে। অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধুতুরা ফল। বড় বড় লম্বা লম্বা সমাসে, বড় বড় বচনে তাহাদিগের অতি সুদীর্ঘ কুসুম সকল প্রস্ফুটিত হয়। ফলের বেলা কণ্টকময় ধুতরা। আমি অনেকদিন হইতে মানুষ করিয়াছি যে কুকুট্টু মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব,
কিন্তু এই অধম ধুতুরাগুলোর কাটার জ্বালাই পারিলাম না। গুণের মধ্যে এই যে এই ধুতুরাই মাদকের মাদকতা বৃদ্ধি করে। যে গাঁজাখোরের গাঁজায় নেশা হয় না, তাহার গাঁজার সঙ্গে দুইটা ধুতুরার বিচি সাজিয়া দেয়। যে সিদ্ধিখোরের সিদ্ধিতে নেশা না হয়, তাহার সিদ্ধির সঙ্গে দুইটা ধুতুরার বিচি বাটিয়া দেয়। বোধহয় এই হিসাবে বঙ্গীয় লেখকেরা আপনপন প্রবন্ধ মধ্যে অধ্যাপকদিগের নিকট দুই চারিটি বচন লইয়া গাঁথিয়া দেন। প্রবন্ধ গাঁজার মধ্যে সেই বচন ধুতুরার বিচিতে পাঠকের নেশা জমাইয়া তোলে। এই নেশাই বঙ্গদেশ আজিকালি মাতিয়া উঠিয়াছে। আমাদের দেশের লেখকদিগকে আমি তেঁতুল বলিয়া গণি। নিজের সম্পত্তি খোলা আর সিটে, কিন্তু দুগ্ধকেও স্পর্শ করিলে দধি করিয়া তোলেন। গুণের মধ্যে কেবল অম্লগুণ, তাও নিকৃষ্ট অম্ল। তবে এক গুণ মানি, ইহারা সাক্ষাৎ কাষ্ঠাবতার। তেঁতুল কাঠ নিরস বটে, কিন্তু সমালোচনার আগুনে পড়েন ভালো। সত্য কথা বলিতে কি, তেঁতুলের মতো কুসামগ্রী আমি সংসারে দেখিতে পাই না। যে কিয়ৎ পরিমাণে খায় তাহারই অজীর্ণ হয়, সেই অম্ল উদ্ধার করে। যে অধিক পরিমাণে খায়, সেই অম্ল পিত্ত রোগে চিররুগ্ন। যাহারা সাহেব হইয়াছেন, টেবিলে বসিয়া গ্যাসের আলোতে বা আরগান্ড জ্বালিয়া ফয়জু খানসামার হাতের পাক কাঁটা চামচে ধরিয়া খাইতে শিখিয়াছেন, তাহারা এক দায় এড়াইয়াছেন। তেঁতুলের অম্লের বড় ধার ধারিতে হয় না, আগা গোড়া তেঁতুলের মাছ দিয়া ভাত মারিতে হয় না। কিন্তু যাহাদিগকে চালা ঘরে বসিয়া মুঙ্গেরে পাতর কোলে করিয়া পদিপিসির রান্না খাইতে হয়, তাহাদের কি যন্ত্রণা। পদিপিসি কুলিনের মেয়ে, প্রাতস্নান করে নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা, কিন্তু রাধিবার বেলা কলাইয়ের ডাল আর তেঁতুলের মাছ ছাড়া আর কিছুই রাধিতে জানেন না। ফয়জু জাতিতে নেড়ে, কিন্তু রাধে অমৃত। আরেকটি মনুষ্যফলের কথা বলা হইলেই অদ্যক্ষান্ত হই। দেশি হাকিমেরা কোন ফল বলো দেখি? যিনি রাগ করেন করুন, আমি স্পষ্ট কথা বলিব, ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। যদি চালে তুলিয়া দিলে তবেই ইহারা উঁচুতে ফলিলেন, নহিলে মাটিতে গড়াগড়ি যান। যেখানে ইচ্ছা সেখানে তুলিয়া দাও, একটু ঝড় বাতাসে লতা ছিঁড়িয়া ভূমে গড়াগড়ি। অনেকগুলি রূপেও কুসুমাণ্ড, গুণেও কুসুমাণ্ড। তবে কুসুমাণ্ড এখন দুই প্রকার হইতেছে, দেশি কুমড়া ও বিলাতি কুমড়া। বিলাতি কুমড়া বলিলে এমত বুঝায় না যে এই কুমড়াগুলি বিলাত হইতে আসিয়াছে। যেমন দেশি মুচির তৈয়ারি জুতাকে ইংরেজি জুতা বলে, ইহারাও সেই রূপ বিলাতি। বিলাতি কুমড়ার যে গৌরব অধিক, ইহা বলা বাহুল্য। সংসারোদ্যানে আরও অনেক ফল ফলে, তন্মধ্যে সর্বাপেক্ষা অকর্মণ্য, কদর্য, টক। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত বোধ হয় পুরোহিতকে ডোম বলিতেছে, কেননা পুরোহিতেই বিবাহ দেয়। কি পাষাণ্ড ভীষ্মদেব। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। ইউটিলিটি টু বা উদার দর্শন। বেনথাম হিতবাদ দর্শনের সৃষ্টি করিয়া ইউরোপে অক্ষয় কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন। আমি এই হিতবাদ মতে অমত করি না, বরং আমি ইহার অনুমোদক। তবে আপনারা জানেন কিনা বলিতে পারি না, আমি একজন সুযোগ্য দার্শনিক। আমি এই হিতবাদ দর্শন অবলম্বন করিয়া কিছু ভাঙিয়া কিছু গড়িয়া একটি নূতন দর্শনশাস্ত্র প্রণয়ন করিয়াছি। প্রকৃতপক্ষে তাহা বাঙালায় প্রচলিত হিতবাদ দর্শনের নূতন ব্যাখ্যা মাত্র। তাহার স্থূল মর্ম আমি সংক্ষেপত লিপিবদ্ধ করিতেছি। প্রাচীন প্রথানুসারে
দর্শনটি সূত্রাকারে লিখিত হইয়াছে, এবং আমি স্বয়ং এই সূত্রের ভাষ্য করিয়া তাহার সঙ্গে সঙ্গে লিখিয়াছি। বাংলাতেই সূত্রগুলি লিখিত হইয়াছে। আমি যে অসংস্কৃতজ্ঞ এমত কেহ মনে করিবেন না। তবে সংস্কৃতে সূত্রগুলি কয়জন বুঝিতে পারিবে? অতএব সাধারণ পাঠকের প্রতি অনুকূল হইয়া বাংলাতেই সমস্ত কার্য নির্বাহ করিয়াছি। সে সূত্রগ্রন্থের সারাংশ এই: জীব শরীর্ষ বৃহৎ গহ্বর বিশেষকে উদর বলে। ভাষ্য: বৃহৎ অর্থাৎ নাসিকা কর্ণাদি ক্ষুদ্র গহ্বরকে উদর বলা যায় না, বলিলে বিশেষ প্রত্যয় ব্যয় আছে। জীব শরীরস্থ বৃহৎ গহ্বর। জীব শরীরস্থ বলিবার তাৎপর্য এই যে, নহিলে পর্বত গুহা প্রভৃতিকে উদর বলিয়া পরিচয় দিয়া কেহ তাহার পূর্তির প্রত্যাশা করিতে পারেন। গহ্বর যদিও জীব শরীরস্থ গহ্বর বিশেষই উদর শব্দে বাচ্য, তথাপি অবস্থা বিশেষে অঞ্জলি প্রভৃতিও উদর মধ্যে গণ্য। কোন স্থানে উদর পুড়াইতে হয়, কোন স্থানে অঞ্জলি পুড়াইতে হয়। উদরের ত্রিবিধ পূর্তি পরম পুরুষার্থ। ভাষ্য: সাংখ্যেরও এই মত। আধিভৌতিক, আধ্যাত্মিক এবং আধিবৈদিক এই ত্রিবিধ উদরপূর্তি। আধিভৌতিক: অন্ন, ব্যঞ্জন, সন্দেশ, মিষ্টান্ন প্রভৃতি ভৌতিক সামগ্রীর দ্বারা উদরের যে পূর্তি হয় তাহাই আধিভৌতিক পূর্তি। আধ্যাত্মিক: যাহারা বড়লোকের বাক্যে লুব্ধ হইয়া কালযাপন করেন তাহাদিগের আধ্যাত্মিক উদরপূর্তি হয়। আধিদৈবিক: দৈবানুকম্পায় প্লীহা, যকৃৎ প্রভৃতি দ্বারা যাহাদের উদর পুড়িয়া ওঠে তাহাদিগের আধিদৈবিক উদরপূর্তি। এত মধ্যে আধিভৌতিক পূর্তি বিহিত। ভাষ্য: বিহিত শব্দের দ্বারা অন্যান্য পূর্তির প্রতিষেধ হইল কিনা ভবিষ্যৎ ভাষ্যকারেরা মীমাংসা করিবেন। এক্ষণে সিদ্ধ হইল উদর নামক মহাগহ্বরে লুচি, সন্দেশ প্রভৃতি ভৌতিক পদার্থের প্রবেশই পুরুষার্থ। অতএব এই গর্তের মধ্যে কি প্রকার ভূত প্রবেশ করানো যাইতে পারে তাহা নির্বাচন করা যাইতেছে। বিদ্যা, বুদ্ধি, পরিশ্রম, উপাসনা, বল এবং প্রতারণা এই ষড়বিধ পুরুষার্থের উপায় পূর্ব পণ্ডিতেরা নির্দেশ করিয়াছেন। ভাষ্য: বিদ্যা। বিদ্যা কি তাহা অবধারণ করা কঠিন। কেহ কেহ বলেন লিখিতে ও পড়িতে শিখাকে বিদ্যা বলে। কেহ কেহ বলেন বিদ্যার জন্য বিশেষ লিখিতে বা পড়িতে শিখার প্রয়োজন নাই। গ্রন্থ লিখিতে, সংবাদ পত্রাদিতে লিখিতে জানিলেই হইল। কেহ কেহ তাহাতে আপত্তি করেন যে লিখিতে জানে না সে পত্রাদিতে লিখিবে কি প্রকারে। আমার বিবেচনায় এরূপ তর্ক নিতান্ত অকিঞ্চিতকর। কুম্ভীর শাবক ডিম্ব ভেদ করিবা মাত্রই জলে গিয়া সাঁতার দিয়া থাকে, শিখিতে হয় না। সেইরূপ বিদ্যা বাঙালির স্বতঃসিদ্ধ, তোর জন্য লেখাপড়া শিখিবার প্রয়োজন নাই। বুদ্ধি যে আশ্চর্য শক্তি ধারা তুলাকে লৌহ, লৌহকে তুলা বিবেচনা হয়, সেই শক্তিকেই বুদ্ধি বলে। কৃপণের সঞ্চিত ধনরাশির ন্যায় ইহা আমরা স্বয়ং সর্বদা দেখিতে পাই, কিন্তু পরে কখন দেখিতে পাই না। পৃথিবীর সকল সামগ্রীর অপেক্ষা বোধ হয় জগতে ইহারাই আধিক্য। কেননা কখনো কেহ বলিল না যে ইহা আমি অল্প পরিমাণে পাইয়াছি। পরিশ্রম উপযুক্ত সময়ে ঈষদুষ্ণ অন্ন ব্যঞ্জন ভোজন, তৎপরে নিদ্রা, বায়ু সেবন, তামাকুর ধূমপান, গৃহিণীর সহিত সম্ভাষণ ইত্যাদি গুরুতর কার্য সম্পাদনের নাম পরিশ্রম। উপাসনা কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো কথা বলিতে গেলে হয় তাহার গুণানুবাদ নয় দোষকীর্তন করিতে হয়। কোনো ক্ষমতাশালী প্রধান ব্যক্তি সম্বন্ধে এরূপ কথা হইলে যদি তিনি প্রকৃত দোষযুক্ত ব্যক্তি হন তবে তাহার দোষকীর্তন করাকে নিন্দা বলে, আর তিনি যদি দোষমুক্ত হন তবে তাহার দোষকীর্তনকে স্পষ্ট বক্তব্য বা রসিকতা বলে। গুণপক্ষে তিনি যদি গুণহীন হন তবে তাহার গুণকীর্তনকে
ন্যায়নিষ্ঠতা বলে, আর যদি তিনি যথার্থ গুণবান হন তবে তাহার গুণকীর্তনকে উপাসনা বলে। বল দীর্ঘচ্ছন্দ বাক্য, মুখচক্ষুর আরক্তভাব, ঘোরতর ডাক হাঁক, মুখ হইতে অনর্গল হিন্দি ইংরাজি এবং নিষ্ঠবনের বৃষ্টি, দূর হইতে ভঙ্গি দ্বারা কিল চর ঘুষা এবং লাথি প্রদর্শন ও 53 প্রকার অন্যান্য অঙ্গভঙ্গি এবং বিপক্ষের কোনো প্রকার উদ্যম দেখিলে অকালে পলায়ন ইত্যাদিকে বল বলে। বল ষড়বিধ, যথা মৌখিক, অভিসম্পাদ, গালি নিন্দা প্রভৃতি, হাস্ত, কিল চর প্রদর্শন প্রভৃতি, পাদ পলায়নাদি, চাক্ষুষ রোদনাদি, যথা চাণক্য পণ্ডিত, বালানং রোদানাং বলং ইত্যাদি, তাচ প্রহার সহিষ্ণুতা ইত্যাদি, মানুষ, দেশ, ঈর্ষা হিংসা প্রভৃতি। প্রতারণা নিম্নলিখিত ব্যক্তিদের পৃথিবী মধ্যে প্রতারক বলিয়া জানিও। 1. পণ্যজীব, প্রমাণ দোকানদার জিনিস বেচিয়া আবার মূল্য চাহিয়া থাকে। মূল্যদাতা মাত্রেরই মত যে তিনি ক্রয়কালীন প্রতারিত হইয়াছেন। 2. চিকিৎসক, প্রমাণ রোগী রোগ হইতে মুক্ত হইলে পরে যদি চিকিৎসক বেতন চায় তবে রোগী প্রায় সিদ্ধান্ত করিয়া থাকেন যে আমি নিজে আরাম হইয়াছি, এ বেটা অনর্থক ফাঁকি দিয়া টাকা লইতেছে। 3. ধর্মোপদেষ্টা এবং ধার্মিক ব্যক্তি, ইহারা চিরপ্রথিত প্রতারক। ইহাদিকের নাম ভণ্ড। ইহারা যে প্রতারক তাহার বিশেষ প্রমাণ এই যে ইহারা অর্থাদির কামনা করেন না ইত্যাদি। এই ষড়বিধ উপায়ের দ্বারা উদরপূর্তি বা পুরুষার্থ অসাধ্য। ভাষ্য এই সূত্রের দ্বারা পূর্ব পণ্ডিতদিগের মতো খণ্ডন করা যাইতেছে। বিদ্যাদি ষড়বিধ উপায়ের দ্বারা যে উদরপূর্তি হইতে পারে না, ক্রমে তাহার উদাহরণ দেওয়া যাইতেছে। বিদ্যাতে যদি উদরপূর্তি হইত তবে বাংলা সম্পাদপত্রের অন্নাভাব কেন? বুদ্ধিতে যদি উদারপূর্তি হইত তবে গর্ধব মোট বহিবে কেন? পরিশ্রমে যদি হইত তবে বাঙালি বাবুরা কেরানি কেন? উপাসনায় যদি হইত তবে সাহেবগণ কমলাকান্তকে অনুগ্রহ করেন না কেন? আমি তো মন্দ পেবিল লিখি নাই। বলই যদি হইত তবে আমরা পড়িয়া মার খাই কেন? না, প্রতারণায় যদি হইত তবে মদের দোকান কখনো কখনো ফেল হইত না। উদরপূর্তি বা পুরুষার্থ কেবল হিত সাধনের দ্বারা সাধ্য। ভাষ্য উদাহরণ ব্রাহ্মণ পণ্ডিতেরা লোকের কানে মন্ত্র দিয়া তাহাদের হিত সাধন করিয়া থাকেন। ইউরোপীয় জাতিগণ অনেক বন্য জাতির হিত সাধন করিয়াছেন এবং রুশেরা এক্ষণে মধ্য আসিয়ার হিত সাধনে নিযুক্ত আছেন। বিচারকগণ বিচার করিয়া দেশের হিত সাধন করিতেছেন। অনেকে সুবিক্রয় এবং অবিক্রয় পুস্তক ও পত্রাদি প্রণয়ন দ্বারা দেশের হিত সাধন করিতেছেন। এ সকলের প্রচুর পরিমাণে উদরপূর্তি অর্থাৎ পুরুষার্থ লাভ হইতেছে। অতএব সকলে দেশের হিত সাধন করো। ভাষ্য এই শেষ সূত্রের দ্বারা হিতবাদ দর্শন এবং উদর দর্শনের একতা প্রতিপাদিত হইল। সুতরাং এই স্থলে কমলাকান্তের সূত্র গ্রন্থের সমাপ্তি হইল। ভরসা করি ইহা ভারতবর্ষের 7ম দর্শনশাস্ত্র বলিয়া আদৃত হইবে। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। ইউটিলিটি শব্দের অর্থ কি? ইহার কি বাংলা নাই? আমি নিজে ইংরেজি জানি না, কমলাকান্তও কিছু বলিয়া দেয় নাই। অতএব অগত্যা আমার পুত্রকে জিজ্ঞাসা করিয়াছিলাম। আমার পুত্র ডিকশনারি দেখিয়া এইরূপ ব্যাখ্যা করিয়াছে: ইউ শব্দে তুমি বা তোমরা, টিল শব্দে চাষ করা, ইট শব্দে খাওয়া। ই অর্থে কি তাহা সে বলিতে পারিল না, কিন্তু বোধ করি কমলাকান্ত ইউটিলিটি পদে ইহাই অভিপ্রেত করিয়াছেন যে তোমরা চাষ করিয়াই খাও। কি পাষাণ্ড! সকলকেই চাষা বলিল।
ঈদৃশ দুর্বৃত্ত দশানন লম্বোদর গজাননের রচনা পাঠ করাতেও পাপ আছে। বোধ হয় আমার পুত্রটি ইংরেজি লেখাপড়ায় ভালো হইয়াছে, নচেত এরূপ দুরূহ শব্দের সদর্থ করিতে পারিত না। শ্রী ভীষ্মদেব খোশনবিশ। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। পতঙ্গ। বাবুর বৈঠকখানায় সেচ চলিতেছে। পাশে আমি মোসাহেবি ধরনে বসিয়া আছি। বাবু দলাদলির গল্প করিতেছেন। আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছি। দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি। বিধিলিপি? এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে ঊনবিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অদ্য রাত্রে নসিরামবাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া ফেলিবেন। সুতরাং আমার সাধ্য কি যে তাহার অন্যথা করি। ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে, চোঁ বোঁ করিয়া শব্দ করিতেছে। আফিমের ঝোঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝিতে পারি না। কিছুক্ষণ কান পাতিয়া শুনিলাম, কিছু বুঝিতে পারিলাম না। মনে মনে পতঙ্গকে বলিলাম, তুমি কি ও চোঁ বো করিয়া বলিতেছ? আমি কিছু বুঝিতে পারিতেছি না। তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য কর্ণপ্রাপ্ত হইলাম। শুনিলাম পতঙ্গ বলিল, আমি আলোর সঙ্গে কথা কহিতেছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, দেখো আলো মহাশয়, তুমি সেকালে ভালো ছিলে। পিতলের পিলসুজের উপর মেটে প্রদীপে শোভা পাইতে। আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভিতর ঢুকিয়াছ। আমরা চারিদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করিবার পথ পাই না, পুড়িয়া মরিতে পাই না। দেখো, পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে, আমাদের চিরকালের হক। আমরা পতঙ্গ জাতি, পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি। কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই। তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো বারণ করে নাই। তুমি কাঁচ মুড়ি দিয়া আছো কেন প্রভু? আমরা গরিব পতঙ্গ, আমাদের সহমরণ, নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাব না? দেখো, হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ। হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চায় না। আগে বিধবা হয়, তবে পুড়িয়া মরিতে বসে। আমরাই কেবল সকল সময়ে আত্মবিসর্জনে ইচ্ছুক। আমাদের সঙ্গে স্ত্রী জাতির তুলনা? আমাদিগের ন্যায় স্ত্রী জাতীয় রূপের শিখা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়া পড়ে বটে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারাও পুড়িয়া মরে। কিন্তু দেখো, সেই দাহতেই তাদের সুখ। আমাদের কি সুখ? আমরা কেবল পুড়িবার জন্য পুড়ি, মরিবার জন্য মরি। স্ত্রী জাতিতে পারে, তবে আমাদের সঙ্গে তাহাদের তুলনা কেন? শুনো, যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম, তবে এই শরীর কেন? অন্য জীবে কিভাবে তাহা বলিতে পারি না। কিন্তু আমরা পতঙ্গ জাতি, আমরা ভাবিয়া পাই না কেন এ শরীর লইয়া কি করিব। নিত্য নিত্য কুসুমের মধুচুম্বন করি, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্যকিরণে বিচরণ করি, তাহাতে কি সুখ? ফুলের সেই একই গন্ধ, মধুর সেই একই মিষ্টতা, সূর্যের সেই এক প্রকারই প্রতিভা। এমন অসার পুরাতন বৈচিত্র্যশূন্য জগতে থাকিতে আছে? কাছের বাইরে আইস, জ্বলন্ত রূপশিখায় গা ঢালিব। দেখো, আমার ভিক্ষাটি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়া যাইব, লইবে না? দিব বই তো গ্রহণ করিব না, তবে ক্ষতি কি? তুমি রূপ পোড়াইতে জন্মিয়াছ, আমি পতঙ্গ পুরীতে জন্মিয়াছি। আইস, যার যে কাজ করিয়া যায়। তুমি হাসিতে থাকো, আমি পুরি। তুমি বিশ্ব ধ্বংস সক্ষম,
তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছুই নাই। তুমি কাচের ভিতরে লুকাইয়া আছো কেন? তুমি জগতের গতির কারণ, কার ভয় তুমি ডোমের ভিতর লুকাইয়াছ? কোন ডোমে এ ডোম গড়িয়াছে? কোন ডোমে তোমাকে এ ডোমের ভিতর পুড়িয়াছে? তুমি যে বিশ্বব্যাপী, কাঁচ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না। তুমি কি তা আমি জানি না। আমি জানি না, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জাগ্রতের ধ্যান নিদ্রার, স্বপ্ন জীবনের, আশা মরণের আশ্রয়। তোমাকে কখন জানিতে পারিব না, জানিতে চাহিও না। যেদিন জানিব সেদিন আমার সুখ চাইবে। কাম্যবস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে? তোমাকে কি পাইব না? কতদিন তুমি কাচের ভিতর থাকিবে? আমি কাঁচ ভাঙিতে পারিব না? ভালো থাকো, আমি ছাড়িব না। আবার আসিতেছি। মো ও পতঙ্গ পড়িয়া গেল। নসিরামবাবু ডাকিল, এই কমলাকান্ত। আমার চমক হইল। চাহিয়া দেখিলাম বুঝি বড় ঢুলিয়া পড়িয়াছিলাম, কিন্তু চাহিয়া দেখিলাম নসিরামকে চিনিতে পারিলাম না। দেখিলাম, মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশ ঠেসান দিয়া তামাকু টানিতেছে। সে কথা কহিতে লাগিল। আমার বোধ হইতে লাগিল যে সে চোঁ বৌ করিয়া কি বলিতেছে। এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ। সকলেরই এক একটি বহ্নি আছে। সকলেই সেই বহ্নিতে পুড়িয়া মরিতে চাহে। সকলেই মনে করে সেই বহ্নিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। কেহ মরে, কেহ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে। জ্ঞানবহ্নি, ধনবহ্নি, মানবহ্নি, রূপবহ্নি, ধর্মবহ্নি, ইন্দ্রিয়বহ্নি। সংসার বহ্নিময়, আবার সংসার কাঁচময়। যে আলো দেখিয়া মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যায়, কই তাহা তো পায় না। আবার ফিরিয়া ভোঁ করিয়া চলিয়া যায়, আবার আসিয়া ফিরিয়া বেড়ায়। কাঁচ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত? অনেকে জ্ঞানবহ্নির আবরণ কাঁচে ঠেকিয়া রক্ষা পায়। সক্রেতিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। রূপবহ্নি, ধনবহ্নি, মানবহ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে। আমরা সচক্ষে দেখিতেছি। এই বহ্নির দাহ যাহাতে বর্ণিত হয়, তাহাকে কাব্য বলি। মহাভারতকার মানবহ্নি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন। জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। জ্ঞান বহ্নিজাত দাহের গীত, প্যারাডাইস লস্ট। ধম্মবহ্নির অদ্বিতীয় কবি সেন্ট পল। ভোগবহ্নির পতঙ্গ, অ্যান্টনি ক্লিওপেট্রা। রূপবহ্নির রোমিও ও জুলিয়েট। ঈর্ষাবহ্নির ওথেলো। গীতগোবিন্দ ও বিদ্যাসুন্দরে ইন্দ্রিয় বহ্নি জ্বলিতেছে। স্নেহবহ্নিতে সীতা পতঙ্গের দাহর জন্য রামায়ণের সৃষ্টি। বহ্নি কি আমরা জানি না। রূপ, তেজ, তাপ, ক্রিয়া, গতি এ সকল কথার অর্থ নাই। এখানে দর্শন হারি মানে, বিজ্ঞান হারি মানে, ধর্মপুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তাহা কি কিছু জানি না। তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়া বেরিয়া ফিরি। আমরা পতঙ্গ না তো কি? দেখো ভাই, পতঙ্গের দল ঘুরিয়া ঘুরিয়া কোনো ফল নাই। পারো আগুনে পড়িয়া পুড়িয়া মরো, না পারো চলো বো করিয়া চলিয়া যায়। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। আমার মন কোথায় গেল? কে লইল? কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই। কে চুরি করিল? কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার
মন চোর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল? একজন বন্ধু বলিলেন, দেখো পাকশালা খুঁজিয়া দেখো, সেখানে তোমার মন পড়িয়া থাকিতে পারে। মানি পাকের ঘরে আমার মন পড়িয়া থাকিত, যেখানে পোলাও কাবাব কোফতার সুগন্ধ, যেখানে ডেকচি সমারূঢ়া অন্নপূর্ণার মৃদু মৃদু ফুটফুট বুটবুট টকবক ধ্বনি, সেখানে আমার মন পড়িয়া থাকিত, যেখানে ইলিশ মৎস্য শতৈল অভিষেকের পর ঝোলগঙ্গায় স্নান করিয়া মৃন্ময় কাংসময় কাচময় বা রজতময় সিংহাসনে উপবেশন করেন, সেইখানে আমার মন প্রণত হইয়া পড়িয়া থাকে। ভক্তি রসে অভিভূত হইয়া সেই তীর্থস্থান আর ছাড়িতে চায় না। যেখানে ছাগনন্দন দ্বিতীয় দধিচির ন্যায় পরোপকার্থে আপন অস্থি সমর্পণ করেন, যেখানে মাংস সংযুক্ত সেই অস্থিতে কর্মারূপ বজ্র নির্মিত হইয়া ক্ষুধারূপ বৃত্রাসুর বধের জন্য প্রস্তুত থাকে, আমার মন সেইখানে ইন্দ্রত্ব লাভের জন্য বসিয়া থাকে। যেখানে পাচকরূপী বিষ্ণু কর্তৃক লুচিরূপ সুদর্শন চক্র পরিত্যক্ত হয়, আমার মন সেখানে গিয়া বিষ্ণু ভক্ত হইয়া দাঁড়ায়। অথবা যে আকাশে লুচি চন্দ্রের উদয় হয়, সেখানে আমার মন রাহুকিয়া তাহাকে গ্রাস করিতে চায়। অন্যে যাহা বলে বলুক, আমি লুচিকেই অখণ্ড মণ্ডলাকার বলিয়া থাকি। যেখানে সন্দেশরূপ শালগ্রামের বিরাজ, আমার মন সেইখানেই পূজক। হালদার দিকের বাড়ির রামমণি দেখিতে অতি কুৎসিতা এবং তাহার বয়ক্রম 60 বৎসর, কিন্তু রাধে ভালো এবং পরিবেশনে মুক্তা হস্তা বলিয়া আমার মন তাহার সঙ্গে প্রসক্তি করিতে চাহিয়াছিল। কেবল রামমণির সজ্ঞানে গঙ্গালাভ হওয়ায় এটি ঘটে নাই। সুরেদের প্রবর্তনায় পাকশালায় মনের সন্ধান করিলাম, সেখানে পাইলাম না। পলান্ন কোফতা প্রভৃতি অধিষ্ঠাত্রী দেবগণ জিজ্ঞাসায় বলিলেন, তাহারা কেহ আমার মন চুরি করেন নাই। বন্ধু বলিলেন, একবার প্রসন্ন গোয়ালিনীর নিকট সন্ধান জানো। প্রসন্নের সঙ্গে আমার একটু প্রণয় ছিল বটে, কিন্তু সে প্রণয়টা কেবল গব্য রসাত্মক। তবে প্রসন্ন দেখিতে শুনিতে মোটাসোটা, গোলগাল, বয়স 40-এর নিচে, দাঁতে মিশি, হাসি ভরা মুখ, কপালের একটি ছোট্ট উল্কি টিপের মতো দেখাইত। সে রসের হাসি পথে ছড়াইতে ছড়াইতে যাইত, আমি তাহা কুড়াইয়া লইতাম। এই জন্য লোকে আমার নিন্দা করিত। পূজারী বামনের জ্বালায় বাগানে ফুল ফুটিতে পায় না, আর নিন্দুকের জ্বালায় প্রসন্নের কাছে আমার মুখ ফুটিতে পায় না। নচেত গব্য রসে ও কাব্য রসে বিলক্ষণ বিনিময় চলিত। ইহাতে আমার নিজের জন্য আমি যত দুঃখিত হই না হই, প্রসন্নের জন্য আমি একটু দুঃখিত। কেননা প্রসন্ন সতী সাধ্বী পতিব্রতা, এ কথাও আমি মুখ ফুটিয়া বলিতে পাই না। বলিয়াছিলাম বলিয়া পাড়ার একটি নষ্টবুদ্ধি ছেলে ইহার বিপরীত অর্থ করিয়াছিল। সে বলিল যে প্রসন্ন আছেন এজন্য সৎ বা সতী বটে, তিনি সাধু ঘোষের স্ত্রী, এজন্য সাধ্বী, এবং বিধবাবস্থাতেও পতি ছাড়া নহেন, এজন্য ঘোরতর পতিব্রতা। বলা বাহুল্য যে যে অশিষ্ট বালক এই ঘৃণিত অর্থ মুখে আনিয়াছিল, তাহার শিক্ষার্থ তাহার গণ্ডদেশে চপটাঘাত করিয়াছিলাম, কিন্তু তাহাতে আমার কলঙ্ক গেল না। যখন লিখিতে বসিয়াছি তখন স্পষ্ট কথা বলা ভালো। আমি প্রসন্নের একটু অনুরাগী বটে, তাহার অনেক কারণ আছে। প্রথমত, প্রসন্ন যে দুগ্ধ দেয় তাহা নির্জল এবং দামে সস্তা। দ্বিতীয়, সে কখনো কখনো ক্ষীর স্বর নবনীত আমাকে বিনামূল্যে দেয়া যায়। তৃতীয়, সে একদিন আমাকে কহিয়াছিল, দাদা ঠাকুর, তোমার দপ্তরেও কিসের কাগজ? আমি জিজ্ঞাসা করিলাম, শুনিবি? সে বলিল, শুনিব। আমি তাহাকে কয়েকটি প্রবন্ধ পড়িয়া শুনাইলাম। সে বসিয়া শুনিল। এত গুণে কোনো লিপ ব্যবসায়ী ব্যক্তি বশীভূত না হয়। প্রসন্নের গুণের কথা আর অধিক কি বলিব, সে আমার অনুরোধে আফিম ধরিয়াছিল। এই সকল গুণে আমার মন কখনো কখনো প্রসন্নের ঘরে জানালার নিচে ঘুরিয়া বেড়াইত, ইহা আমি স্বীকার করি। কিন্তু কেবল তাহার ঘরের জানালার নিচে নয়, তাহার গোয়াল ঘরের আগরের পাশেও উঁকি মারিত।
প্রসন্নের প্রতি আমার যেরূপ অনুরাগ, তাহার মঙ্গলা নামে গায়ের প্রতিও তদ্রূপ। একজন ক্ষীর স্বর নবনীতের আকর, দ্বিতীয় তাহার দান করতে। গঙ্গা বিষ্ণুপদ হইতে জন্মগ্রহণ করিয়াছেন বটে, কিন্তু ভগীরথ তাহাকে আনিয়াছেন। মঙ্গলা আমার বিষ্ণুপদ, প্রসন্ন আমার ভগীরথ। আমি দুইজনকেই সমান ভালোবাসি। প্রসন্ন এবং তাহার গায়ে উভয়ে সুন্দরী, উভয়ে স্থূলাঙ্গী, লাবণ্যময়ী এবং ঘটগ্নি। একজন গব্যরস সৃজন করেন, আর একজন হাস্যরস সৃজন করেন। আমি উভয়ের নিকট বিনামূল্যে বিকৃত। কিন্তু আজিকালই সন্ধান করিয়া দেখিলাম, প্রসন্নের গবাক্ষতলে অথবা তাহার গোয়াল ঘরে আমার মন নাই। আমার মন কোথা গেল? কাঁদিতে কাঁদিতে পথে বাহির হইলাম। দেখিলাম এক যুবতী জলের কলসি কক্ষে লইয়া যাইতেছে। তাহার মুখের উপর গভীর কৃষ্ণ দোদুল্যমান, কুঞ্চি তালুকরাজি, গভীর কৃষ্ণ ভ্রুযুগ এবং গভীর কৃষ্ণ চঞ্চল নয়নতারা দেখিয়া বোধ হইল যেন পদ্ম বনে কতগুলো ভ্রমর ঘুরিয়া বেড়াইতেছে, বসিতেছে না, উড়িয়া বেড়াইতেছে। তাহার গমনে যেরূপ অঙ্গ দুলিতেছিল, বোধ হইল যেন লাবণ্যের নদীতে ছোট ছোট ঢেউ উঠিতেছে। তাহার প্রতি পদক্ষেপে বোধ হইল যেন পাঁজরের হাড় ভাঙিয়া দিয়া চলিয়া যাইতেছে। ইহাকে দেখিয়া আমার বোধ হইল নিঃসন্দেহে এই আমার মন চুরি করিয়াছে। আমি তাহার সঙ্গে সঙ্গে চলিলাম। সে ফিরিয়া দেখিয়া ঈষৎ রুষ্টভাবে জিজ্ঞাসা করিল, ও কি, ও সঙ্গ নিয়েছ কেন? আমি বলিলাম, তুমি আমার মন চুরি করিয়াছ। যুবতী কটূক্তি করিয়া গালি দিল, বলিল, চুরি করি নাই, তোমার ভগিনী আমাকে যাচাই করিতে দিয়াছিল, দর কষিয়া আমি ফিরাইয়া দিয়াছি। সেই অবধি শিক্ষাপ্রাপ্ত হইয়া মনের সন্ধানে আর রসিকতা করিতে প্রয়াস পাই না, কিন্তু মনে মনে বুঝিয়াছে যে এ সংসারে আমার মন কোথাও নাই। রহস্য ছাড়িয়া সত্য কথা বলিতেছি, কিছুতেই আমার আর মন নাই। শারীরিক সুখ স্বচ্ছন্দতায় মন নাই। যে রহস্যালাপের আমি প্রিয় ছিলাম, সেই রহস্যালাপে আমার মন নাই। আমার কতগুলি ছেঁড়া পুঁথি ছিল, তাহাতে আমার মন থাকিত, তাহাতে আমার মন নাই। অর্থ সংগ্রহে কখনো ছিল না, এখনও নাই। কিছুতেই আমার মন নাই। আমার মন কোথা গেল? বুঝিয়াছি, লঘু চেতাদিগের মনের বন্ধন চাই, নহিলে মন উড়িয়া যায়। আমি কখন কিছুতে মন বাঁধি নাই, এজন্য কিছুতেই মন নাই। এই সংসারে আমরা কি করিতে আসি তাহা ঠিক বলিতে পারি না, কিন্তু বোধ হয় কেবল মন বাধা দিতেই আসি। আমি চিরকাল আপনার রহিলাম, পরের রহিলাম না। এই জন্যই পৃথিবীতে আমার সুখ নাই। যাহারা স্বভাবত নিতান্ত আত্মপ্রিয়, তাহারাও বিবাহ করিয়া সংসারী হইয়া স্ত্রী পুত্রের নিকট আত্মসমর্পণ করে। এজন্য তাহারা সুখী, নচেত তাহারা কিছুতেই সুখী হইত না। আমি অনেক অনুসন্ধান করিয়া দেখিয়াছি, পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল নাই। ধন, যশ, ইন্দ্রিয়াদি লব্ধ সুখ আছে বটে, কিন্তু তাহা স্থায়ী নহে। এ সকল প্রথমবারে যে পরিমাণে সুখদায়ক হয়, দ্বিতীয়বারে সে পরিমাণে হয় না। তৃতীয়বারে আর অল্প সুখদায়ক হয়। ক্রমে অভ্যাসে তাহাতে কিছুই সুখ থাকে না। সুখ থাকে না, কিন্তু দুইটি অসুখের কারণ জন্মে। প্রথমত, অভ্যস্ত বস্তুর ভাবে সুখ না হোক, অভাবে গুরুতর অসুখ হয়, এবং অপরিতোষণীয় আকাঙ্ক্ষার বৃদ্ধিতে যন্ত্রণা হয়। অতএব পৃথিবীতে যে সকল বিষয় কাম্য বস্তু বলিয়া চিরপরিচিত, তাহা সকলই অতৃপ্তকর এবং দুঃখের মূল। সকল স্থানেই যশের অনুগামিনী নিন্দা, ইন্দ্রিয় সুখের অনুগামী রোগ, ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ। কান্তবপু জরাগ্রস্ত বা ব্যাধিদুষ্ট হয়, সুনামেও মিথ্যা কলঙ্ক রটে। ধন পত্নী যারেও ভোগ করে, মান সম্ভ্রম মেঘমেলার ন্যায় শরতের পর আর থাকে না। বিদ্যা তৃপ্তিদায়িনী নহে, কেবল অন্ধকার হইতে গাঢ়তর অন্ধকারে লইয়া যায়। এ সংসারের তত্ত্ব জিজ্ঞাসা কখনো নিবারণ করে না। স্বীয় উদ্দেশ্য সাধনে বিদ্যা কখনো সক্ষম হয় না।
কখনো শুনিয়াছি কেহ বলিয়াছে, আমি ধনোপার্জন করিয়া সুখী হইয়াছি বা যশস্বী হইয়া সুখী হইয়াছি। যে এই কয়ছত্র পরিবে সেই বেশ করিয়া স্মরণ করিয়া দেখুক, কখনো এমন শুনিয়াছে কিনা। আমি শপথ করিয়া বলিতে পারি, কেহ এমন কথা কখনো শুনে নাই। ইহার অপেক্ষা ধনমানাদির অকার্যকারিতার গুরুতর প্রমাণ আর কি পাওয়া যাইতে পারে? বিস্ময়ের বিষয় এই যে এমন একটা অকাট্য প্রমাণ থাকিতেও মনুষ্য মাত্রেই তাহার জন্য প্রাণপাত করে। এ কেবল কুশিক্ষার গুণ। মাতৃস্তন্য দুগ্ধের সঙ্গে সঙ্গে ধনমানাদির সর্বসার্বত্যাই বিশ্বাস শিশুর হৃদয়ে প্রবেশ করিতে থাকে। শিশু দেখে রাত্রিদিন পিতা মাতা ভ্রাতা ভগিনী গুরু ভৃত্য প্রতিবেশী শত্রু মিত্র সকলেই প্রাণপণে হা অর্থ হা যশ হা মান হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে। সুতরাং শিশু কথা ফুটিবার আগেই সেই পথে গমন করিতে শিখে। কবে মনুষ্য নিত্য সুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে? যত বিদ্বান বুদ্ধিমান দার্শনিক সংসার তত্ত্ববিদ যে কেহ আস্ফালন করো, সকলে মিলিয়া দেখো পরসুখ বর্ধন ভিন্ন মানুষের অন্য সুখের মূল আছে কিনা। নাই। আমি মরিয়া ছাই হইব, আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে, কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি, একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের অন্য মূল নাই। এখন যেমন লোকে উন্মত্ত হইয়া ধন মান ভোগাদির প্রতি ধাবিত হয়, একদিন মনুষ্য জাতি সেরূপ উন্মত্ত হইয়া পরের সুখের প্রতি ধাবমান হইবে। আমি মরিয়া ছাই হইব, কিন্তু আমার এই আশা একদিন ফলিবে। ফলিবে, কিন্তু কতদিনে? হায়, কে বলিবে কতদিনে? কথাটি প্রাচীন। সার্ধদি সহস্র বৎসর পূর্বে শাক্যসিংহ এ কথা কত প্রকারে বলিয়া গিয়াছেন। তাহার পর শত সহস্র লোকশিক্ষক শত সহস্রবার এই শিক্ষা শিখাইয়াছেন, কিন্তু কিছুতেই লোকে শিখে না, কিছুতেই আত্মদরের ইন্দ্রজাল কাটাইয়া উঠিতে পারে না। আবার আমাদের দেশ ইংরেজিমূলক হইয়া এ বিষয়ে বড় গণ্ডগোল বাঁধিয়া উঠিয়াছে। ইংরেজি শাসন, ইংরেজি সভ্যতা ও ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়াল প্রসপ্যারিটির উপর অনুরাগ আসিয়া দেশ উচ্ছন্ন দিতে আরম্ভ করিয়াছে। ইংরেজ জাতি বাহ্য সম্পদ বড় ভালোবাসেন। ইংরেজি সভ্যতার এইটি প্রধান চিহ্ন। তাহারা আসিয়া এদেশের বাহ্য সম্পদ সাধনেই নিযুক্ত। আমরা তাহাই ভালোবাসিয়া আর সকল বিস্তৃত হইয়াছি। ভারতবর্ষের অন্যান্য দেবমূর্তি সকল মন্দিরচ্যুত হইয়াছে। সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত কেবল বাহ্য সম্পদের পূজা আরম্ভ হইয়াছে। দেখো কত বাণিজ্য বাড়িতেছে। দেখো কেমন রেলওয়েতে হিন্দু ভূমি জ্বালানিবদ্ধ হইয়া উঠিল। দেখিতেছ টেলিগ্রাফ কেমন বস্তু? দেখিতেছি, কিন্তু কমলাকান্তের জিজ্ঞাসা এই যে, তোমার রেলওয়ে টেলিগ্রাফে আমার কতটুকু মনের সুখ বাড়িবে? আমার এই হারানো মন খুঁজিয়া আনিয়া দিতে পারিবে? কাহারও মনের আগুন নিবাইতে পারিবে? ওই যে কৃপণ ধনতৃষ্ণায় মরিতেছে, উহার তৃষ্ণা নিবারণ করিবে? অপমানিতের অপমান ফিরাইতে পারিবে? রূপ উন্মত্তের ক্রোড়ে রূপসীকে তুলিয়া বসাইতে পারিবে? না পারে। তবে তোমার রেলওয়ে টেলিগ্রাফ প্রভৃতি উপড়াইয়া জলে ফেলিয়া দাও। কমলাকান্ত শর্মা তাতে ক্ষতি বিবেচনা করিবেন না। কি ইংরেজি কি বাংলা যে সংবাদপত্র, সাময়িকপত্র, স্পিচ, ডিবেট, লেকচার যাহা কিছু পড়ি বা শুনি, তাহাতে বাহ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কোনো কথা দেখিতে পায় না। হর হর বম বম বাহ্য সম্পদের পূজা করো, হর হর বম বম টাকার রাশির উপর টাকা ঢালো, টাকা ভক্তি টাকা মুক্তি, টাকা নতি টাকা গতি, টাকা ধর্ম টাকা অর্থ, টাকা কাম টাকা মোক্ষ। ও পথে যাইও না, দেশের টাকা কমিবে। ও পথে যাও, দেশের টাকা বাড়িবে। বম বম হর হর, টাকা বাড়াও টাকা বাড়াও। রেলওয়ে টেলিগ্রাফ, অর্থ প্রসূতি ও মন্দিরে প্রণাম করো, যাতে টাকা বাড়ে। এমন করো শূন্য হইতে টাকা বৃষ্টি হইতে থাকুক। টাকার ঝনঝনানিতে ভারতবর্ষ পুরিয়া যাওক। মন
মন আবার কি? টাকা ছাড়া মন কি? টাকা ছাড়া আমাদের মন নাই। টাকশালে আমাদের মন ভাঙে গড়ে। টাকাই বাহ্য সম্পদ। হর হর বম বম। বাহ্য সম্পদের পূজা করো। এ পূজার তাম্র শ্বশ্রুধারী ইংরেজ নামে ঋষিগণ পুরোহিত। অ্যাডাম স্মিথ পুরাণ এবং মিল তন্ত্র হইতে পূজার মন্ত্র পড়িতে হয়। এই উৎসবে ইংরেজি সংবাদ পত্র সকল ঢাক ঢোল, বাংলা সংবাদ পত্র কাশিদার, শিক্ষা এবং উৎসাহ ইহাতে নৈবেদ্য এবং হৃদয় ইহাতে ছাগ বলি। এ পূজার ফল ইহলোকে ও পরলোকে অনন্ত নরক। তবে আইসো সবে মিলিয়া বাহ্য সম্পদের পূজা করি। আইসো যশগঙ্গার জলে ধৌত করিয়া বঞ্চনা বিল্লদলে মিষ্টকথা চন্দন মাখাইয়া এই মহাদেবের পূজা করি। বলো হর হর বম বম। বাহ্য সম্পদের পূজা করি। বাজা ভাই ঢাকঢোল ছ্যার 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 ছ্যার। বাজা ভাই কাশিদার ট্যাং 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 নাট্যাং নাট্যাং। আসুন পুরোহিত মশাই, মন্ত্র বলুন। আমাদের এই বহুকালের পুরাতন ঘৃতটুকু লইয়া সাহা বলিয়া আগুনে ঢালুন। কোথা ভাই ইউটিলিটি রিয়েন কামার? পাটা হাড়ি কাটে ফেলিয়াছে। একবার বাবা পঞ্চানন্দের নাম করিয়া এক কোপে পাচার করো। হর হর বম বম। কমলাকান্ত দাঁড়াইয়া আছে, মুড়িটি দিও। তোমরা স্বচ্ছন্দে পূজা করো। পূজা করো, ক্ষতি নাই, কিন্তু আমাকে গোটাকতক কথা বুঝাইয়া দাও। তোমার বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে? কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে? কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে? কয়জন অপবিত্র পবিত্র হইয়াছে? একজনও না? যদি না হইয়া থাকে তবে তোমার এই ছাই আমরা চাহি না। আমি হুকুম দিতেছি, এ ছাই ভারতবর্ষ হইতে উঠাইয়া দাও। তোমাদের কথা আমি বুঝি। উদর নামে বৃহৎ গহব্বর, ইহা প্রত্যহ পূজান চাই, নহিলে নয়। তোমরা বলো যে এই গর্ত যাহাতে সকলেরই ভালো করিয়া বুঝে, আমরা সেই চেষ্টায় আছি। আমি বলি, সে মঙ্গলের কথা বটে, কিন্তু উহার অত বাড়াবাড়িতে কাজ নাই। গর্ত বুঝাইতে তোমরা এমনই ব্যস্ত হইয়া উঠিতেছ যে আর সকল কথা ভুলিয়া গেলে। বরং গর্তের এক কোণ খালি থাকে, সেও ভালো। তবু আর দিকে একটু মন দেওয়া উচিত। গর্ত বুঝানো হইতে মনের সুখ একটা স্বতন্ত্র সামগ্রী। তাহার বৃদ্ধির কি কোনো উপায় হইতে পারে না? তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটা বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল বেকল হইয়া যাইবে। আমি কেবল চিরকাল গর্ত বুঝাইয়া আসিয়াছি, কখনো পরের জন্য ভাবি নাই। এই জন্য সকল হারাইয়া বসিয়াছি। সংসারে আমার সুখ নাই, পৃথিবীতে আমার থাকিবার আর প্রয়োজন দেখি না। পরের বোঝা কেন ঘাড়ে করিব এই ভাবিয়া সংসারী হই নাই। তাহার ফল এই যে কিছুতেই আমার মন নাই। আমি সুখী নহি। কেন হইব? আমি পরের জন্য দায়ী হই নাই। সুখে আমার অধিকার কি? সুখে আমার অধিকার নাই, কিন্তু তাই বলিয়া মনে করিও না যে তোমরা বিবাহ করিয়াছ বলিয়া সুখী হইয়াছ। যদি পারিবারিক স্নেহের গুণে তোমাদের আত্মপ্রিয়তা লুপ্ত না হইয়া থাকে, যদি বিবাহ নিবন্ধন তোমাদের চিত্ত মার্জিত না হইয়া থাকে, যদি আত্মপরিবারকে ভালোবাসিয়া তাবৎ মনুষ্য জাতিকে ভালোবাসিতে না শিখিয়া থাকো, তবে মিথ্যা বিবাহ করিয়াছ, কেবল ভূতের বোঝা বহিতেছ। ইন্দ্রিয় পরিতৃপ্তি বা পুত্রমুখ নিরীক্ষণের জন্য বিবাহ নহে। যদি বিবাহ বন্ধে মনুষ্য চরিত্রের উৎকর্ষ সাধন না হইল, তবে বিবাহের প্রয়োজন নাই। ইন্দ্রিয়াদি অভ্যাসের বশ, অভ্যাসে এ সকল একেবারে শান্ত থাকিতে পারে। বরং মনুষ্য জাতি ইন্দ্রিয়কে বশীভূত করিয়া পৃথিবী হইতে লুপ্ত হোক, তথাপি যে বিবাহে প্রীতি শিক্ষা না হয়, সে বিবাহে প্রয়োজন নাই। এক্ষণে কমলাকান্ত যুক্ত করে সকলের নিকট নিবেদন করিতেছে, তোমরা কেহ কমলাকান্তের একটি বিবাহ দিতে পারো? আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।